রাতের অন্ধকারে শতাব্দী প্রাচীন রাজ আমলের শিব মন্দিরে চুরি, মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। বুধবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল ১ নম্বর ব্লকের হলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের হাতিন্দা শিব মন্দির এলাকায়। ঘটনায় মন্দির কর্তৃপক্ষের তরফে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং ঘটনায় জড়িত দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। এখানে প্রথম কালকে যখন সন্ধ্যা আরতি করতে আসি, এসে দেখি দুখানা বাইক বাইরে আছে, থাকতেই পারে, সেটাকে কাজ করে আমি চলে গেলাম। মন্দিরে এসে সন্ধ্যা আরতি করে আমি বেরিয়ে চলে গেলাম। সকালে যখন আমাদের যে সেবায়তপুর সাধু রয়েছে, তিনি এসে দেখলেন যে মন্দিরের তালা ভাঙা, মন্দিরে চুরি। তখন তিনি ক্যাশিয়ারকে ফোন করে খবর দিয়ে জানান। ক্যাশিয়ার তখন সবাইকে ফোন করে। আমরা যেখানে ফোন পেয়েছি সেখান থেকে আমরা ছুটে এসেছি। ছুটে এসে দেখি যে সত্যিকারের সব মন্দিরে চুরি। আমাদের এই গতরাত্রে মন্দিরে আমাদের পুরোহিত এসে দেখে যে সামনের গেটের তালা ভাঙা। তাতে পুরোহিত মশাই ভিতরে ঢুকে গিয়ে দেখে যে আমাদের ঘণ্টা ছিল এবং একটা তামার সাপ ছিল, সেটাও চুরি হয়েছে। আর ত্রিশূল ছিল, সেটাও চুরি হয়েছে। কিছুদিন আগে আমাদের এখানে হাইমাস লাইট লাগিয়েছিল পঞ্চায়েত থেকে, যাই হোক সেগুলোও চুরি হয়েছে। তো পরপর আমাদের এই মন্দিরে যে বারবার উপদ্রব হচ্ছে, এটার জন্য আমরা যাই হোক প্রশাসনকে এসেছিল, প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়ে গেল। গঙ্গা ভাঙন প্রতিরোধ এবং ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র। রতুয়ার অবস্থিত মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বুধবার খাটো প্রজাতির নারকেল গাছ রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হলো বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রামায়ণপুর গ্রামে। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন রতুয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিজ্ঞানী ডক্টর শুদ্ধসূচি দাস, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর রাকেশ দাস সহ অন্যান্যরা। মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র আজ নিকরা প্রজেক্টের আওতায় আজ রামায়ণপুরে যে নারকেল বিতরণী অনুষ্ঠান করা হচ্ছে, সেটা মূলত হলো ক্যারেলিয়ান ড্রয়ার বা আরও কিছু কিছু ভালো নারকেলের জাত, যেটা হলো এখানে নদী ভাঙনের যে সমস্যা সেটাকে যেন মিট আপ করা যায় এবং এই ভালো জাতের দ্বারা এরা নারকেল প্রোডাকশন করে কিছু উৎপাদন হয়তো করতে পারবে। মেনে আমরা জানি এই মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র হলো নিকরা প্রজেক্টটা এই গ্রামে এই বছর থেকেই চালাচ্ছে। এখানে সাময়িক যে বন্যা কবলিত এরিয়ায় কি প্রযুক্তির দ্বারায় এখানকার লোকদের উপকৃত করা যায়, তাদের প্রোডাকশন বাড়ানো যায় বা তাদের জীবিকা অর্জন করানো যায়, তার জন্যই মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র নিকরা প্রজেক্টের আওতায় রামায়ণপুর গ্রামে কাজ করে চলেছে।